আমরা যদি যে কোনো একটা সোলারের ব্যাটারি অথবা 12 ভোল্টের ব্যাটারি থেকে রাউটার ওএনইউ চালাইতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ফিক্সড ভোল্টেজের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এই মডিউলটা ইউজ করতে পারি, এবং আমরা যদি মোবাইল চার্জ করতে চাই তাহলে আমরা এই মডিউলটা ইউজ করতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দুইটা প্রয়োজনীয় মডিউল নিয়ে। প্রথমে আমরা কথা বলবো একটা ফাস্ট চার্জিং মডিউল নিয়ে। যে কোনো ফাস্ট চার্জিং ফোন আমরা এই মডিউলটা থেকে খুব সুন্দরভাবে চার্জ করতে পারবো। ফাস্ট চার্জিং মডিউলটার ইনপুট 6 থেকে 32 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। এই ফাস্ট চার্জিং মডিউলটার ওভার ভোল্টেজ এবং ওভার কারেন্ট সবগুলাই প্রোটেকশান রয়েছে, এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনার ডিসিপি, এফসিপি, এসসিপি এই সকল প্রোটেকশান এবং এই প্যারামিটারগুলো এখানে সাপোর্ট করবে। এখানে সুন্দরভাবে মার্কিং করা আছে এন পজিটিভ, এন নেগেটিভ। এখানে আমরা যে কোনো ডিসি ভোল্টেজ পজিটিভ এবং নেগেটিভ দেওয়ার পরে আমরা আউটপুট ফিক্সড এটা 5 ভোল্ট পাবো এবং 36 ওয়াট আউটপুট নিতে পারবো। এই সার্কিটটা আমি ইউজ করে আমি তেমন হিট ইস্যু দেখি নাই। সেকেন্ডলি আমি কথা বলবো একটা অটো বাক বুস্ট কনভার্টার নিয়ে। এই মডিউলটা আমার কাছ থেকে নিয়েছে 140 টাকা। এরপরে আমরা দেখব একটা অটো বাক বুস্ট মডিউল। এটার ইনপুট আমরা 3 থেকে 35 ভোল্ট পর্যন্ত দিতে পারবো এবং আউটপুট আমরা 1.25 থেকে 30 ভোল্ট পর্যন্ত নিতে পারবো। পোটেনশিওমিটারটা আমরা ইউজ করে আউটপুট একটা নির্দিষ্ট ফিক্সড ভোল্টেজ নিতে পারবো এবং ইনপুট ভোল্টেজটা কম বেশি হলেও আমার আউটপুট ভোল্টেজটা ঠিক থাকবে। ধরুন আমি একটা রাউটার চালাবো, আমার রাউটারের আউটপুট 12 ভোল্ট অথবা 9 ভোল্ট। আমি এই পোটেনশিওমিটারটা টিউন করে আমি আউটপুট সেইখানে ফিক্সড রাখবো 9 ভোল্ট অথবা 12 ভোল্টে, এবং আমি ইনপুটে 35 ভোল্ট দিই অথবা 3 ভোল্ট দিই, যেটাই দিই না কেন আমি আউটপুটটা ফিক্সড পাবো এবং এটা থেকে আমরা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবো। কিন্তু সাধারণত 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা আউটপুট সুন্দরভাবে এখান থেকে পেতে পারি। এখানে প্রশ্ন থেকেই যায় যে আমরা এখন এই মডিউলটা কেন ইউজ করব। বর্তমানে লোডশেডিংয়ের কারণে অথবা যাদের বাসায় সোলার আছে অথবা গ্রাম অঞ্চলে যেখানে কারেন্ট কম থাকে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করে অথবা সোলার থেকে আমরা এখানে ইনপুট দিতে পারি এবং আমরা রাউটারের জন্য এই মডিউলটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি এবং একটা কার্যকরী মডিউল। আমার ইনপুট ভোল্টেজ বেশি অথবা কম যাই হোক না কেন, আমি আউটপুট একটা ফিক্সড ভোল্ট পাওয়ার জন্য আমার এই মডিউলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা বিভিন্ন গাড়িতে এবং সোলার সিস্টেমে আমরা ফোন চার্জ করার জন্য এই ফাস্ট চার্জিং মডিউলটা ইউজ করতে পারি। এখন আমরা এই দুই মডিউলটাতে কানেকশান দিব এবং দেখব। এটার কানেকশান দেওয়ার জন্য আমি এই ল্যাপটপের অ্যাডাপ্টারটা ইউজ করব। এই ল্যাপটপের অ্যাডাপ্টারটা আউটপুট আছে 19 ভোল্ট এবং 3.42 অ্যাম্পিয়ার। এটা 65 ওয়াটের একটা চার্জার। এখন আমরা এই 19 ভোল্ট আমরা দুইটারই ইনপুটে দিয়ে দেখব যে এটা থেকে আমরা কেমন আউটপুট পাই। আউটপুটটা আমার এই পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটে দিব। এখানে আমি দুইটা টিউন রাখছি, একটা ভোল্টেজের জন্য, ভোল্টেজ কম বেশি করার জন্য, এবং একটা এম্পিয়ার কম বেশি করার জন্য। আপনারা চাইলে আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এখন আমরা এখান থেকে আউটপুটটা নিব। প্রথমে আমরা ফাস্ট চার্জিং মডিউলটা টেস্ট করব। ফাস্ট চার্জিং মডিউলটা টেস্ট করার জন্য আমার এখানে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ দুইটা দেওয়া আছে। দুইটা কানেকশন করার পরে আমার মডিউলটাতে একটা লাইট জ্বলছে। আমরা মডিউলটাতে ইনপুট ভোল্ট দিয়েছি 18 ভোল্ট। 18 ভোল্ট থেকে আমরা এখন ইউএসবিটা কানেক্ট করব। এই ইউএসবিটা কানেক্ট করার পরে আমি আমার ফোনটা এখন চার্জ দিব। দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। এবং আমরা যদি এই ভোল্টেজটা কমাই, 1.5 ভোল্ট পর্যন্ত এটা কাজ করতেছে না, মোটামুটি 9 ভোল্ট, মোটামুটি 9 ভোল্ট থেকে এটা কাজ করতেছে। সুতরাং 9 ভোল্ট থেকে আমি ম্যাক্সিমাম 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিলে আমার এই মডিউলটা খুব সুন্দরভাবে কাজ করবে। এই মডিউলটা আমার কাছ থেকে নিয়েছে 140 টাকা। এরপরে আমরা যে মডিউলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অটো বাক বুস্ট মডিউল। এটা থেকে আমরা আমাদের রাউটার ওএনইউ খুব সুন্দরভাবে চালাতে পারবো, আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ নিতে পারবো। এখন আমরা
পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেকশানটা দিব। আমরা এখন ইনপুটে 18.1 ভোল্ট দিয়েছি এবং দেখি এখানে আউটপুট আমরা কত ভোল্ট পাচ্ছি। এখানে আউটপুটে আমরা 21.44 ভোল্ট পাচ্ছি। এখন আমরা পোটেনশিওমিটারটা ঘোরাবো এবং আমার ভোল্টেজটা কিন্তু বাড়তেছে। এই মডিউলটা আমরা ইনপুটে 3 থেকে 35 ভোল্ট পর্যন্ত দিতে পারবো এবং আউটপুট 1.25 থেকে 30 ভোল্ট পর্যন্ত নিতে পারবো এবং আউটপুট আমরা ফিক্সড একটা ভোল্টেজ নিতে পারবো। এবং আমরা যদি 9 থেকে 35 ভোল্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা 12 ভোল্ট আউটপুট নিই, আমরা 2 অ্যাম্পিয়ার আউটপুট পাবো এবং আমরা 5 ভোল্টের নিচ থেকে নিলে আমরা এখান থেকে 3 অ্যাম্পিয়ার আউটপুট পাবো। এখন এটা আমরা টিউনিং করি। আমরা 39.30 ভোল্ট পর্যন্ত এটা নিতে পারছি এবং দেখি আমি যদি ভোল্টেজটা কমাই তাও ভোল্টেজটা ঠিক থাকে কিনা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 5 ভোল্ট দিয়েও আমাদের ভোল্টেজটা আউটপুট ঠিক আছে। এখন আমরা এই ভোল্টেজটা কমিয়ে আমাদের রাউটারের জন্য 12 ভোল্ট দরকার, আমরা 12 ভোল্ট নিয়ে আসবো। জি, আমরা আউটপুট 12 ভোল্ট নিয়ে আসছি। এখন আমরা ইনপুট ভোল্ট 5 আছে, 5কে আমরা কনভার্ট করে 12 ভোল্ট আউটপুট নিয়ে আসছি এবং আমরা এই ভোল্টেজটা বাড়িয়ে দেখব। আমার ইনপুট ভোল্টেজ কিন্তু আমার 18 করেও আমার আউটপুট ভোল্টেজটা ফিক্সড আছে, সুতরাং আমরা কম অথবা বেশি যে কোনো একটা ভোল্টেজ দিয়ে আউটপুট একটা ফিক্সড ভোল্টেজ নিতে সক্ষম। আমরা যদি যে কোনো একটা সোলারের ব্যাটারি অথবা 12 ভোল্টের ব্যাটারি থেকে রাউটার ওএনইউ চালাইতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ফিক্সড ভোল্টেজের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এই মডিউলটা ইউজ করতে পারি এবং আমরা যদি মোবাইল চার্জ করতে চাই তাহলে আমরা এই মডিউলটা ইউজ করতে পারি। আশা করি এই দুইটা মডিউল সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।